নমস্কার। ভগবান সাকার নাকি নিরাকার জানতে হিন্দু ধর্মের সকল দাদা দিদিদের আমরা সনাতন পরিবার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমরা সনাতন পরিবার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখুন, শেয়ার করুন, কমেন্ট করে মতামত জানান, লাইক দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধর্ম প্রচারে অংশগ্রহণ করুন। তাহলে শুরু করা যাক। ভগবান সাকার নাকি নিরাকার, প্রথম পর্ব আবির। আমার প্রশ্ন হলো, ভগবান তো সর্বব্যাপ্ত, তার কি কোনো আকার হতে পারে? আর তার শক্তিসমূহও তো নিরাকার। তাকে যদি কোনো রূপ প্রদান করা হয়, তবে কি তাকে সীমিত করা হয় না? তিনি তো অসীম, অনন্ত। অনন্ত অসীম পরমেশ্বর ভগবান কিভাবে রূপ ধারণ করে সীমিত হতে পারেন? যে সমস্ত রূপে তাদের পূজা করা হয়, সেগুলো কাল্পনিক নয় কি? ভগবানের কি কোনো আকার হতে পারে? স্বামীজি, তোমার প্রশ্নটি খুবই প্রাসঙ্গিক ও যুক্তিসঙ্গত। আমাদের মনে এ ধরনের প্রশ্ন আসাটা খুবই স্বাভাবিক, কারণ আমরা আমাদের এই জড় চোখ দ্বারা ভগবানকে দেখতে পারি না। আমি একে একে তোমার প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি। ভগবানের আকার থাকতে পারে কি না তা জানতে হলে প্রথমেই তোমাকে ভগবান বা সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য সম্বন্ধে জানতে হবে। ভগবান মানে তিনি সর্বতোভাবে পূর্ণ, ও পূর্ণমোদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ঈশোপনিষদ। আবাহন মন্ত্র। তার মধ্যে কোনো অপূর্ণতা থাকবে না। তাই, যদি বলা হয় ভগবানের কোনো রূপ থাকতে পারে না, তবে সেটা অপূর্ণতারই পরিচায়ক। আবার, তিনি সর্বশক্তিমান, সৃষ্টি স্থিতি প্রলয় সবকিছুর নিয়ন্তা। যদি তার কোনো রূপ না থাকে, তবে কি তাতে তার সর্বশক্তিমত্তা খর্ব হয় না? ভগবান সাকার নাকি নিরাকার? ভগবানা সাকারের আরেক দিক থেকে, আমরা সকলেই সাকার। আমাদের রূপ রয়েছে, আমাদের পিতারও রূপ রয়েছে, তার পিতারও রূপ ছিল, এটাই স্বাভাবিক। তবে যিনি সকলের আদি পিতা, তিনি কি করে রূপহীন হবেন? অবশ্যই তারও রূপ রয়েছে। আবার, সর্বশক্তিমান সৃষ্টিকর্তা নিশ্চয়ই তার সৃষ্টি অপেক্ষা কম গুণসম্পন্ন হবেন না। তাই ঈশ্বর, ভগবান, সর্বশক্তিমান, সৃষ্টিকর্তা যাই বলি না কেন, তিনি হবেন সর্বতোভাবে পূর্ণ। তার মধ্যে কোনো কমতি বা অভাব থাকবে না। সেজন্য পূর্ণতা হেতু অবশ্যই তার রূপ আছে। ঋগ্বেদ সংহিতায় 1:155, শ্রীবিষ্ণুকে জগতের সকলের স্বামী, প্রভু ও পালনকর্তা রূপে উল্লেখ করা হয়েছে। একই সূক্তের 6 নং শ্লোকে বলা হয়েছে যে, বিষ্ণু বৃহৎ শরীর বিশিষ্ট ও স্তুতি দ্বারা অপরিমেয়, তিনি নিত্য তরুণ ও আকুমার এবং তিনি আহবে, যজ্ঞস্থলে, গমন করেন। ভগবানের রূপ কি তাকে সীমিত করে না? আবির, যদি আপনি ভগবানকে একটি বিশেষ রূপে চিন্তা করেন, তবে কি তাতে ভগবানের অসীমত্বকে সীমিত করা হয় না? কারণ, ভগবান তো সর্বব্যাপ্ত, অসীম, অনন্ত। তিনি কিভাবে একটা সীমিত দেহ ধারণ করতে পারেন? স্বামীজি, তোমার প্রশ্ন দ্বারাই কি তুমি ভগবানকে সীমাবদ্ধ করছো না? যখন তুমি বলছো, তিনি দেহ ধারণ করতে পারেন না,
তার মানে তুমি তাকে সীমাবদ্ধ করছো। তুমি কি জানো না যে তিনি সর্বশক্তিমান? আবির: নিশ্চয়ই তিনি সর্বশক্তিমান, স্বামীজি। তবে আজকাল কিছু অজ্ঞ ব্যক্তি বলে থাকেন যে ভগবান সর্বশক্তিমান, কিন্তু তিনি সবকিছু করতে পারেন না। কি হাস্যকর কথা! যা হোক, যেহেতু তিনি সর্বশক্তিমান, সুতরাং তিনি একটি নির্দিষ্ট রূপে এক স্থানে বিদ্যমান থেকেও সর্বব্যাপ্ত হতে পারেন। ঠিক যেমন সূর্য তার স্বরূপে স্বস্থানে বিদ্যমান থাকা সত্ত্বেও আলোকরূপে সমস্ত ব্রহ্মাণ্ড সমতা থাকে, তবে সর্বশক্তিমান ভগবানের কি সে ক্ষমতা নেই? তুমি বলো যে তার নির্দিষ্ট রূপ থাকা সত্ত্বেও তিনি কোন কার্যটি করতে অক্ষম হচ্ছেন? এর কোনো উত্তর নেই, কারণ তিনি অচিন্ত শক্তিসম্পন্ন। তাই তিনি এক স্থানে থেকেও যুগপৎ সর্বত্র বিদ্যমান। যেমন ভগবান তার ধামে নিত্য বিরাজমান থাকা সত্ত্বেও তার ভক্ত প্রহ্লাদের বাক্য সত্যে পরিণত করতে এবং অসুর হিরণ্যকশিপুকে বধ করতে তিনি স্তম্ভ থেকে আবির্ভূত হয়েছিলেন। এক স্থানে থেকেও তিনি প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মারূপে বিদ্যমান, এমনকি তিনি প্রতিটি অণু পরমাণুতে বিদ্যমান। সুতরাং রূপ আছে বলে যে তিনি সসীম, এটি একটি ভ্রান্ত ধারণা। প্রকৃত অর্থে ভগবান অসীম হয়েও সসীম হতে পারেন, আবার তিনি সসীম রূপেও অসীম। ভগবানের তিনটি স্বরূপ আবির, তবে তিনি কিভাবে সর্বব্যাপ্ত? তার কি কোনো নিরাকার রূপ নেই? স্বামীজি: হ্যাঁ, অবশ্যই আছে। অবশ্যই তার নিরাকার রূপ আছে। ঈশ্বর নিরাকার, তিনি সাকার হতে পারেন না, আবার তিনি সাকার, কিন্তু নিরাকার হতে পারেন না, এ দুটোই অপূর্ণ জ্ঞান। তাই যারা পরম তত্ত্বকে কেবল নিরাকার বলছে, তারা তার আংশিক রূপের প্রতি বিশ্বাস করছে। প্রকৃতপক্ষে পরম তত্ত্বের তিনটি প্রকাশ রূপ: পরমাত্মা ও ভগবান। যেমন একটি শিশু জানে যে জল তরল পদার্থ, কিন্তু সে জানে না যে জলের আরও দুটি রূপ রয়েছে, কঠিন ও বায়বীয়। তারা জলকে স্বীকার করবে, কিন্তু অন্য দুটি রূপকে স্বীকার করবে না। এটাই স্বাভাবিক, এটা তাদের দোষ নয়, অপূর্ণতা। আবার যদি কেউ একটিকে স্বীকার করে অন্যটিকে অস্বীকার করে, তবে সেটাও অযৌক্তিক। কারণ একই পদার্থের তিনটি রূপ। যারা ভগবানকে কেবল নিরাকার নির্বিশেষ বলে দাবি করে, তাদের ধারণা ভুল নয়, অপূর্ণ। কারণ তারা এটাকেই মূল স্বরূপ বলে মনে করে। যেমন কোনো ব্যক্তি, যিনি কখনো ট্রেন দেখেননি, রাতের অন্ধকারে দূর থেকে ট্রেনের আলো দেখে মনে করতে পারে যে ট্রেন এক প্রকার আলো। কিন্তু ব্যক্তিটি যখন প্ল্যাটফর্মে ট্রেনটির কাছাকাছি যাবেন, তিনি দেখতে পাবেন ট্রেন হচ্ছে কতগুলো কামরার সমষ্টি ও সর্পিলাকার একটি বৃহৎ যানবিশেষ। আবার যখন ভেতরে প্রবেশ করবেন বা ট্রেনে চড়বেন, তখন তার বাস্তব উপলব্ধি হবে যে ট্রেন প্রকৃতপক্ষে কী বস্তু। একইভাবে নির্বিশেষবাদী বা নিরাকারবাদীরা মনে করে যে ভগবানের নির্বিশেষ রূপই সবকিছু। এটা ঠিক দূর থেকে ট্রেনের আলোক দর্শনের মতো। আবির: তবে রুক্ষ কি, পরমাত্মা কি, আর ভগবানই বা কি?
স্বামীজি এই ব্যাপারে বেদান্ত সূত্রের মূল ভাষ্য শ্রীমদ্ভাগবতে 1.2.11 ব্যাসদেব নিজেই প্রমাণ দেখিয়েছেন বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বং যোগ্যন্মন্বয়ং ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতে, যা অন্বয় জ্ঞান, এক অদ্বিতীয় বাস্তব বস্তু। তত্ত্বজ্ঞ পণ্ডিতেরা তাকেই পরমার্থ বলেন। এই তত্ত্ববস্তু রূক্ষ, পরমাত্মা ও ভগবান এ তিন নামে অভিহিত হন। এখানে বলা হচ্ছে তিনি অন্বয়, মানে তিনি দুই নন, এক, একমেব অদ্বিতীয়ন। এই অদ্বিতীয় বস্তু তিনটি ভিন্ন ভিন্ন নামে অভিহিত হন রূক্ষ, পরমাত্মা ও ভগবান। এখন প্রশ্ন হলো রূক্ষ কি? ব্রহ্ম রূক্ষ ভগবানের অঙ্গনিঃসৃত জ্যোতি এবং তা ভগবানের জ্যোতিময় স্বরূপ, যাকে আমরা নিরাকার বলে আখ্যায়িত করে থাকি। যে স্বরূপে তিনি সর্বব্যাপ্ত যস্য প্রভা প্রভবত জগদ্গু কোটি কোটিম বা শেষ বসুধানি বিভূতি ভিন্ন তদ রুক্ষ নিষ্কলমনন্তম শেষভূতং গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। ব্রহ্মসংহিতা 5:40, যাহার প্রভা হইতে উৎপত্তি নিবন্ধন উপনিষদুক্ত নির্বিশেষ ব্রহ্ম কোটি ব্রহ্মাণ্ডগত বসুধাদি বিভূতি হইতে পৃথক হইয়া নিষ্কল অনন্ত অশেষ তত্ত্বরূপে প্রতীত হন। সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজন করি। পরমাত্মার যে স্বরূপে ভগবান প্রত্যেকটি জীবের হৃদয়ে বিরাজ করেন, তাকে বলা হয় পরমাত্মা। পরমাত্মা প্রসঙ্গে ভগবদ্গীতায় বলা হয়েছে উপদ্রষ্টানুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বর। পরমাত্মেতি চাপাক দেহেহস্মিন পুরুষ পরঃ। এই শরীরে আরেকজন পরম পুরুষ রয়েছেন, যিনি হচ্ছেন উপদ্রষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা, মহেশ্বর, এবং তাকে পরমাত্মাও বলা হয়। দাস সুপর্ণা সযুজা সখায়া সমানং বৃক্ষং পরিষ্যজাতে তৌরন্য পিপ্লাং সাদত্ত অনুসন্ন অন্যহভিচাক্ষিতি। শ্বেতাশ্বর উপনিষদ 4:6। একটি গাছে দুটি পাখি আছে। তাদের মধ্যে একটি পাখি গাছে ফলগুলো খাচ্ছে, আর অন্যটি সেই কাজ লক্ষ্য করছে। লক্ষ্যকারী পরমাত্মা এবং ফল ভক্ষণকারী জীবসত্তা ভগবান, যে স্বরূপে তিনি তার নিত্য ধামে নিত্য স্বরূপে সর্বদা বিরাজ করেন, সেটা ভগবান স্বরূপ। গোলকের নিঃসত্ত্বখিলাত্মভূত গোবিন্দমাদি পুরুষং তোমহং ভজামি। ব্রহ্মসংহিতা 5:37। যে অখিলাত্মভূত, সকল জীবের হৃদয়ে অবস্থানকারী গোবিন্দ নিত্য স্বীয় গোলকধামে বাস করেন, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। প্রকৃতপক্ষে এমন নয় যে রূক্ষ, পরমাত্মা, ভগবান তিনটি আলাদা ব্যক্তিসত্তা। এই তিনটি স্বরূপ একই বস্তুর তিনটি প্রকাশ। তাদের মধ্যে সত্তাগত কোনো পার্থক্য নেই, কেবল প্রকাশজনিত পার্থক্য বিদ্যমান। তাই একে বলা হয় অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। এই ব্যাপারে আমি তোমাকে আরো দুটি দৃষ্টান্ত প্রদান করছি। সূর্যগোলক, সূর্যরশ্মি ও সূর্যের তাপ, এই তিনটি কোনো ভিন্ন সত্তা থেকে উৎপন্ন নয়, একই সত্তা থেকেই উৎপন্ন। এই তিনটিকে আলাদা আলাদাভাবে চিন্তা করা যায় না। কেউ যদি সূর্যকে অস্বীকার করে সূর্যরশ্মি বা আলোকেই প্রকৃত স্বরূপ বলে মনে করে, তবুও সেটা বোকামি ছাড়া আর কিছু নয়।
আমরা জানি, ভগবান সকল জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান। তবে কোনো ব্যক্তি যখন মারা যায়, তখন কি ওই দেহে ভগবান অবস্থান করেন? এর কি উত্তর হবে? আত্মা তো দেহ ছেড়ে চলে গেছে। তবে ভগবান যদি সর্বত্র বিরাজমান হন, তিনি কি মৃতদেহে বিরাজ করেন না? অবশ্যই করেন। কিভাবে? এখানে প্রথম ক্ষেত্রে প্রতিটি জীবদেহে ভগবান পরমাত্মা রূপে বিরাজ করেন। আর মৃতদেহে ভগবান কেবল ব্রহ্মরূপে বিরাজ করেন। একটি জীবিত দেহে রুক্ষ ও পরমাত্মা দুটিই বিরাজ করে। আর মৃত দেহে ভগবান ব্রহ্মরূপে বিরাজ করেন। তাই সিদ্ধান্ত এই যে, রুক্ষ, পরমাত্মা ও ভগবান তিনটিই সৃষ্টিকর্তার রূপ। কোনটি পৃথক সত্তা নয়, একই সৃষ্টিকর্তার রূপভেদ। এই তিনি তত্ত্বের কেবল একটিকে স্বীকার করে অন্যটিকে অস্বীকার করা ভগবতত্ত্ব সম্বন্ধে অজ্ঞতার পরিচায়ক। নিরাকার। ব্রহ্মের উৎস সাকার ভগবান আবির, কিন্তু আমি তো শুনেছি ব্রহ্মই সকল কিছুর উৎস। রুক্ষ থেকেই সকল কিছু প্রকাশিত হয়েছে। রুক্ষ যখন কোনো বিশেষ রূপ পরিগ্রহ করেন, তখন তিনি কৃষ্ণ, বিষ্ণু আদি বিভিন্ন অবতার রূপে লীলা করেন। রুক্ষ নিরাকার। এই নিরাকার রুক্ষ থেকেই অন্য সব প্রকাশসমূহের সৃষ্টি হয়েছে। তাই নয় কি, স্বামীজি? না, তোমার ধারণা ভুল। একটি দৃষ্টান্ত দিয়ে বোঝা যাক। যেমন, সূর্য সাকার, তার থেকে নির্গত রশ্মি ও তাপ নিরাকার। এখন প্রশ্ন হলো, সূর্যরশ্মির উৎস সূর্য, নাকি সূর্যের উৎস সূর্যরশ্মি? আবার, প্রদীপ থেকে শিখা নির্গত হয়, বাল্ব থেকে আলো নির্গত হয়। আলো এবং শিখা নিরাকার, কিন্তু তার উৎস বাল্ব সাকার। শক্তিমান থেকেই শক্তির প্রকাশ হয়। তাই শক্তিমান সাকার, শক্তি নিরাকার। একইভাবে, ভগবানের দেহ নির্গত যেতিরূপ রুক্ষ নিরাকার, কিন্তু ব্রহ্মের উৎস ভগবান সাকার। একথা ভগবান শ্রীমদ্ভগবদ্গীতায় 14:27 স্পষ্ট করে দিয়েছেন। ব্রহ্মণো হি প্রতিষ্ঠাহমৃতস্যাব্যয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্যৈকান্তিকস্য চ। আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়, অব্যয়ে অমৃতের, শাশ্বত ধর্মের এবং ঐকান্তিক সুখের আমি আশ্রয়। ভগবানের মনুষ্যাকৃতি অবশ্যই কাল্পনিক নয় আবির। স্বামীজি, আমি বুঝতে পেরেছি ভগবান সাকার। কিন্তু কেউ কেউ বলেন তার নির্দিষ্ট কোনো রূপ নেই। আবার কেউ বলেন, তার রূপ অবশ্যই মানুষের মতো নয়। স্বামীজি, ভগবান শূন্যের মতো নয় যে, তার নির্দিষ্ট আকার থাকবে না। তিনি পরম সত্য, নিত্য, অব্যয় এবং ব্যক্তিত্ব সম্পন্ন। সুতরাং, অবশ্যই তার নির্দিষ্ট রূপ আছে। আর যারা বলে যে, ভগবানের রূপ মানুষের মতো নয়, তারা কি তা দেখেছে? না, দেখে এমন মন্তব্য করার কোনো যৌক্তিকতা নেই। এখন তুমি বলতে পারো যারা বলে ভগবানের রূপ মনুষ্যাকৃতির, তারা কি তা দেখেছে? হ্যাঁ, ভগবানের শুদ্ধ ভক্তগণ ভগবানকে দর্শন করেই তার রূপের বর্ণনা করেছেন এবং তা লিপিবদ্ধ রয়েছে বৈদিক শাস্ত্রে। আর আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করে বলছি যে,
ভগবানের রূপ অবশ্যই মনুষ্যাকৃতির। তাছাড়া বৈদিক শাস্ত্র ব্যতীত পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থে তা উল্লেখ রয়েছে। যেমন খ্রিস্টান ধর্মে বাইবেলের ইজিকিয়েল 1.26 এ বর্ণনা করা হয়েছে। ভগবানের রূপের সাথে মানব রূপের সাদৃশ্য রয়েছে, দি সেমরাস অব হিউম্যান ফর্ম। হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী রহ. তার সিররুল আসরার গ্রন্থে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উদ্ধৃতি দিয়ে লিখেছেন, রাইয়াতু রাব্বি আলা ছুয়োরাতি আমরাদি, অর্থাৎ আমি আমার রবকে দাড়ি গোঁফবিহীন যুবকের আকৃতি বিশিষ্ট দেখেছি। বৌদ্ধ ধর্ম মূলত প্রচ্ছন্ন নাস্তিক্যবাদ এবং বৌদ্ধরা নির্বাণে বিশ্বাসী। তবু তারা ভগবান বুদ্ধদেবরূপে মনুষ্য আকৃতিরই আরাধনা করে। তবে সনাতন শাস্ত্রে ভগবানের রূপ সবচেয়ে বিশদভাবে বর্ণিত হয়েছে। পরমেশ্বর ভগবান সম্বন্ধে ব্রহ্মসংহিতায় বলা হয়েছে তিনি ত্রিভঙ্গললিত গোপবেশধারী নবঘনশ্যাম, নিত্য যৌবন সম্পন্ন আদি পুরুষ। তার শিরভূষণ শিখিপুচ্ছ ও কিরীট শোভিত, প্রফুল্ল নয়নদ্বয় পদ্মপাপড়ির ন্যায় আয়তাকার ও মোহনীয়, অপরূপ অধর মোহনমুরলীগান তৎপর, গলদেশে দোলায়িত চন্দ্রক্ষোভিত বৈজয়ন্তীমালা। দিব্য আভরণভূষিত তার অতুলনীয় সুন্দরাঙ্গ কোটি কন্দর্পের সৌন্দর্যকেও হার মানায়। তিনি তার রূপের দ্বারা সারা জগৎকে মোহিত করেন বলে তার আরেক নাম ভুবন মোহন। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার মনুষ্যাকৃতি বিশিষ্ট দ্বিভুজ শ্যামসুন্দর রূপকে দুর্লভ দর্শন ও শ্রেষ্ঠ বলেছেন, শুধু দর্শম ইদং রূপং। -11-52। সুতরাং শাস্ত্রের বর্ণনা অনুসারে অনন্তরূপ পরমেশ্বর ভগবানের সর্বশ্রেষ্ঠ রূপ মনুষ্যাকৃতির। কিন্তু মনুষ্যাকৃতির হলেও মানুষের সঙ্গে তার পার্থক্য হল, তার শরীর নিত্য, অবিনশ্বর। তার ইন্দ্রিয়সমূহ আমাদের মতো জড় নয়, চিন্ময়, চেতনাময়। তিনি তার যেকোনো ইন্দ্রিয় দ্বারা অন্য যেকোনো ইন্দ্রিয়ের কার্য সম্পাদন করতে পারেন এবং তার দেহ অসীম শক্তি ও সৌন্দর্যের আধার। ভগবানের মধ্যে যুগপৎ ভিন্ন বৈশিষ্ট্য বিদ্যমান আবির তাহলে একই ব্যক্তির মধ্যে পরস্পর ভিন্ন বৈশিষ্ট্য কি করে সম্ভব? স্বামীজি, তুমি ঠিকই বলেছ। সাধারণ কোনো ব্যক্তির পক্ষে তা সম্ভব নয়, কিন্তু ভগবানের ক্ষেত্রে তা সম্ভব। আর অচিন্ত বিরুদ্ধাবিরুদ্ধ ধর্মের সমাবেশ ছাড়া সর্বশক্তিমান হওয়া সম্ভব নয়। সর্বশক্তিমান না হলে অনন্ত মহিমাও থাকা সম্ভব নয়। বিরুদ্ধ ধর্মের প্রকাশ না হলে কেবল অবিরুদ্ধ বা একপক্ষীয় ধর্ম সর্বশক্তিমত্তার পরিচায়ক হয় না। যেমন কোনো ক্ষুদ্র বস্তু যদি বৃহৎ হতে না পারে, তবে তাকে যেমন সর্বশক্তিমান বলা যায় না, তেমনি কোনো বৃহৎ বস্তু ক্ষুদ্র হতে না পারলেও তা সর্বশক্তির পরিচায়ক নয়। যা অসম্ভব, তাই সম্ভব হলে তাকে বলে অচিন্ত বিরুদ্ধাবিরুদ্ধ ধর্ম। যুগপৎ হন, আবার নন। যেমন ভগবান সাকার হয়েও নিরাকার হতে পারেন এবং ইচ্ছানুযায়ী যেকোনো রূপ পরিগ্রহ করতে পারেন। এখানেই তার সর্বশক্তিমত্তার পরিচয়। ভগবানের বিরুদ্ধাবিরুদ্ধ ধর্ম বৈদিক শাস্ত্রে উল্লেখ রয়েছে।
শাস্ত্রীয় প্রমাণ। অনরণীয়ান মহত মহিয়ান, শ্বেতাস্তর ও তিনের কুড়ি, অর্থাৎ পরমেশ্বর ভগবান ক্ষুদ্র থেকেও ক্ষুদ্রতর, বৃহৎ থেকেও বৃহত্তর, অজায়মান বহুধা বিজায়ত, পুরুষ সুক্ত, অর্থাৎ তিনি জন্মরহিত হয়েও বহু প্রকারে জন্মগ্রহণ করেন। মূর্তঞ্চৈবার্তঞ্চ, বৃহদারণ্য, অর্থাৎ তিনি মূর্ত, তিনিই অমূর্ত। দূরাৎ সুদূরে তদিহান্তিকে চ, মুন্ডকু তিনের এক, সাত, অর্থাৎ তিনি দূর থেকেও সুদূরে এবং নিকট থেকেও নিকটে। অপানিপাদ যবন গ্রহীতা, সে, উ, তিনের 11, অর্থাৎ তিনি হস্তপদরহিত হয়েও গমন ও গ্রহণ করেন। সর্বত পানিপাদং তৎ, সে, উ তিনের 16, অর্থাৎ সর্বত্র তার হস্ত ও পদ বিস্তৃত। আবার তিনি অপানিপাদ, সে, উ তিনের 19, অর্থাৎ হস্তপদহীন। পশ্যত্যচক্ষু, সে, উ তিনের 19, অর্থাৎ তিনি অচক্ষু হয়েও দেখেন। আবার তিনি সহস্রশীর্ষা পুরুষ সহস্রাক সহস্রপাদ, সে, উ চারের 14, অর্থাৎ তিনি সহস্র সহস্র শির, চক্ষু ও চরণ বিশিষ্ট। অর্ষ্নির্বোত্তম গন্ধবচ্চ, কণ্ঠ ও পয়লা মার্চ 15, অর্থাৎ তিনি অর্স ও গন্ধহীন, তিনি নিত্য। আবার সর্বান্ধ সর্বশঃ, ছান্দ তিনের 14, 2, অর্থাৎ তিনি সর্বান্ধ। সর্বর্ষ, ভগবান বা দেবদেবীগণের রূপ কাল্পনিক নয় কি? আবির: হ্যাঁ স্বামীজি, বুঝতে পারলাম যে ভগবান প্রকৃতপক্ষে সাকার, তার রূপ রয়েছে। দেবদেবীদেরও কি রূপ রয়েছে? আমি শুনেছি তাদের সমস্ত রূপই কাল্পনিক। প্রকৃতপক্ষে তাদের কোনো রূপ নেই, তারা কেবলই শক্তি। স্বামীজি: না, মোটেও কাল্পনিক নয়, কেননা বৈদিক শাস্ত্রে স্পষ্টভাবে এই সকল রূপের বর্ণনা রয়েছে। আর বৈদিক শাস্ত্র প্রণয়ন করেছেন ব্যাসদেব স্বয়ং, যিনি ভগবানের শক্তাবেশ অবতার, অর্থাৎ সর্বজ্ঞাতা ভগবানের শক্তিতে আবিষ্ট হয়েই তিনি বৈদিক জ্ঞান গ্রন্থাকারে লিপিবদ্ধ করেছেন। কেবল ভগবানেরই নয়, দেবদেবীদেরও রূপ রয়েছে। বেদেই সে বিষয়ে উল্লেখ আছে। যেমন শিব প্রসঙ্গে অথর্ববেদ সংহিতা 11 কাণ্ড, প্রথম অনুবাক, 5ম সূক্তে বর্ণিত হয়েছে, হে ভব, তোমার যে বিমোহক তনু আছে, জগতের সাক্ষী। অমরণ ধর্ম তোমাকে নমস্কার। হে পশুপতি, তোমার মুখের উদ্দেশ্যে নমস্কার। সেরূপ তোমার শরীরের চর্ম, নীলপিতাদি বর্ণ, সম্যকদর্শন ও প্রত্যগাত্মরূপী তোমাকে নমস্কার। তোমার হস্তপদাদি অঙ্গের উদ্দেশ্যে নমস্কার। লীলা বিগ্রহধারী তোমার উদর, জিহ্বা, মুখ, দস্ত ও ঘ্রাণেন্দ্রিয়ের উদ্দেশ্যে নমস্কার। বরুণদেব সম্বন্ধে ঋগ্বেদ সংহিতায় জানুয়ারির 25, 16, 18 বলা হয়েছে, বরুণ বহুলোক দ্বারা দৃষ্ট। সকলের দর্শনীয় বরুণকে আমি দেখেছি, ভূমিতে তার রথ বিশেষ করে দেখেছি। আমার স্তুতি তিনি গ্রহণ করেছেন। দেবী দুর্গার রূপ বর্ণনা করে শাস্ত্রে বলা হয়েছে, দেবী দুর্গার কেশরাজি জটাজুট সমাযুক্তা, অর্ধচন্দ্র শোভিত শেখরা এবং ত্রিনয়নী। তার বদন পূর্ণ চন্দ্রের ন্যায় সুন্দর।
বর্ণ অতসী ফুলের মতো হরিদ্রাব। তিনি ত্রিলোকে সুপ্রতিষ্ঠিতা, নবযৌবন সম্পন্না, সর্বাভরণ ভূষিতা, সুচারু দশনা, পিনোন্নত পয়োধরা। তার দক্ষিণ পঞ্চক্রে ঊর্ধ্ব অধঃক্রমে ত্রিশূল, খড়গ, চক্র, তীক্ষ্ণ বাণ ও শক্তি এবং বাম করে ঐরূপক্রমে খেটক, ধেনু, পাশ, অঙ্কুশ, ঘণ্টা। পরশু শোভিত। দেবীর পদতলে ছিন্ন কন্ধ মহিষ। উক্ত মহিষ থেকে উদ্ভূত এক খড়গ পানি দানব। দেবীর নিক্ষিপ্ত শূল ওই দৈত্যের হৃদয়ে বিদীর্ণ করছে। ঘর। একজন অদেখা, অপরিচিত ব্যক্তির সঙ্গে আজ তোমার সাক্ষাৎ করতে হবে। তার সম্বন্ধে জানে এমন আরেকজন যদি তোমাকে বলে দেন যে, সেই ব্যক্তির নাম অমুক, দেখতে খুব লম্বা, গায়ের রং কুচকুচে কালো, মাথায় কোকড়া চুল, উন্নত নাসিকা, দাঁতগুলো খুব সুন্দর ধবধবে সাদা, পরনে নীল শার্ট, কালো প্যান্ট, মাথায় ক্যাপ, চোখে সোনালি ফ্রেমের চশমা এবং তিনি অমুক জায়গায় তোমার জন্য অপেক্ষা করছেন। তবে তুমি কি তাকে চিনতে পারবে? আবির 100 ভাগ চিনতে পারবো। শুধু আমি কেন, এমন বর্ণনা থাকলে সকলেই চিনতে পারবে। স্বামীজি, চিত্রশিল্পীকে যদি কোনো বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করা হয়, তাহলে তিনি বর্ণনা অনুযায়ী সেই বিষয়কে তার চিত্রে যথাযথভাবে উপস্থাপন করতে পারবেন কিনা? আবির: হ্যাঁ, নিশ্চয়ই পারবেন। স্বামীজি: ইতিহাসে আলেকজান্ডারের বর্ণনা রয়েছে। তিনি ঘোড়ায় আরোহণ করে যুদ্ধ করতেন। মাথায় বাঘের মুখখচিত মুকুট ধারণ করতেন। তার মুকুটে ঝুঁটি ছিল। তার চোখ বিশেষ বর্ণের ছিল। তার অঙ্গসৌষ্ঠবেরও বর্ণনা পাওয়া যায়। তা দেখে পৃথিবীতে বিভিন্ন চিত্রশিল্পী আলেকজান্ডারের ছবি এঁকেছে। যে ভঙ্গিমাই থাকুক না কেন, আমরা সেই বৈশিষ্ট্যগুলো কোনো ছবিতে দেখলে বুঝতে পারি এটা আলেকজান্ডারের ছবি। যদিও বর্তমান সমাজে কেউ আলেকজান্ডারকে দেখেনি। সুতরাং, একটি শিশুকে যদি শাস্ত্রের বর্ণনা অনুযায়ী বিভিন্ন ভঙ্গিতে আঁকা দেবী দুর্গার অনেকগুলো ছবি দেখিয়ে বলা হয় যে, উনি কে, তবে হাতে ত্রিলে, ত্রিনয়ন, দশভুজা ইত্যাদি বৈশিষ্ট্য। Who is she? সুতরাং, একটি শিশুকে যদি শাস্ত্রের বর্ণনা অনুযায়ী বিভিন্ন ভঙ্গিতে আঁকা দেবী দুর্গার অনেকগুলো ছবি দেখিয়ে বলা হয় যে, উনি কে, তবে হাতে ত্রিলে, ত্রিনয়ন, দশভুজা, সিংহবাহিনী ইত্যাদি বৈশিষ্ট্য দেখে শিশুটি বুঝতে পারবে যে এটা দেবী দুর্গাই। কারণ, যে ভঙ্গিতেই থাক না কেন, প্রতিটি ছবিতেই একই বৈশিষ্ট্য ফুটে উঠছে। এভাবে শিব, ব্রহ্মা আদি অন্যান্য দেবদেবীদেরও রূপের বর্ণনা বৈদিক শাস্ত্রে রয়েছে। সেই বর্ণনানুসারে তাদের বিগ্রহ তৈরি করে সেবা পূজা করা হয়। তাই শাস্ত্রীয় বর্ণনা অনুসারে যখন ভগবান বা দেবদেবীগণের চিত্র আঁকা হয় বা প্রতিকৃতি তৈরি করা হয়, তখন অবশ্যই সে রূপ কাল্পনিক নয়। আবির: স্বামীজি, অত্যন্ত সুন্দর ও যুক্তিযুক্ত ব্যাখ্যা। এভাবে আগে কখনো ভাবিনি। এই ছিল, ভগবান সাকার নাকি নিরাকার,
আমরা সনাতন পরিবার ইউটিউব চ্যানেলের ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, কমেন্ট করে মতামত জানান, লাইক দিন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধর্ম প্রচারে অংশগ্রহণ করুন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।